ক্রিকেটারদের দাবির মুখে পরিচালক নাজমুল ইসলামকে সরাতে যাচ্ছে বিসিবি। এরই মধ্যে অর্থ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। এদিকে তার পদত্যাগ দাবিতে ক্রিকেটাররা একাট্টা হলে মাঠে গড়ায়নি বিপিএলের দিনের প্রথম ম্যাচ। আর ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে কোয়াপ সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবি থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে কোনো খেলায় অংশ নেবে না ক্রিকেটাররা। তামিম ইকবালকে ভারতীয় দালাল মন্তব্য করে বিপাকে এখন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে এখন খেলার মাঠেও। কোয়াপ সভাপতির আলটিমেটামের পরও বিসিবি থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় কোনো ধরনের খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় লিটন মুস্তাফিজ শান্তরা। না হলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। তো এটা খুবই দুঃখের বিষয়। ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি ব্যক্তিগত নয়, এটি সম্মান ও নীতির প্রশ্ন। ক্রিকেটারদের অপমান করা এই পরিচালকের পদত্যাগ চান তারা। ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। আর আল্লাহর ওয়াস্তে টাইমটা নিয়েন না। আপনারা যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন। দ্রুত সমাধান না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেটের উপর। সেই সাথে যে কোনো মূল্যে ক্রিকেটাররা মাঠে ফিরতে মুখী আছে বলে জানান নুরুল হাসান সোহান। মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। এদিকে ক্রিকেটারদের প্রতিবাদের মুখে বিসিবির সকল দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়ায় বিসিবি। এরপরও যদি ক্রিকেটাররা মাঠে না ফেরে তাহলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধের মতন কঠিন সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে